ওর আল্লাহ তোমাকে চশমা দিয়ে মেলা ফাঁসা লাগছে গো। যখনই কাঁদুটা যেত তখনই যাই ওই টুকলি মেরে দেখতো। তোমার লেগে আমি কোনদিন সাইকেল চলা শিখতে পারবো না। আস্তে গো সোহেলের বাপ, আস্তে এমন ভাবে ফু দিচ্ছে মনে হচ্ছে চোখের ভিতরে ঝড় ঢুকে দিচ্ছ। হাত ছড়াও, হাত রাখা জায়গা পাই না। এত ঝড় তোর চোখের ভিতরে ভূমিকম্প ঢুকিয়ে দিব। ঢুকাও না, ঢুকাও না, এত ঢুকে তোমার মন ভরে না। দেখি হাত ছড়াও। কিছু বুঝতে গেলি সবসময় শুধু আগের কথা বারবার করে বলছি, চোখের ভালো একটা ডাক্তার দেখাও, ওদিকে হিন্দে নেই। আর রোজ রোজ আসে চোখের ফুল দিলে আমার চোখ ভালো হয়ে যাবে না? চোখ যদি আমার কানা হয়ে আছে তোমাকে বারবার করে বেরিয়ে দিচ্ছি, আমি কিন্তু 2 লাখ ভরে তোমার চোখ কানা করে দিচ্ছি। তোর চোখ জীবনে ভালো হবে না। গোটা দুনিয়ার ডাক্তার দেখি তো তোর চোখ ভালো হলো না, আমি আবার কি করবো? হাতুড়ে ডাক্তার দেখালে আমার চোখ ভালো হবে বুঝছো? তোমাকে বারবার করে বলছি না, ডোমকুল হসপিটাল মোড়ে বেটার লাইফ অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তার চয়ন হীরাবিলিয়া চোখের ডাক্তার বসে। ওই ডাক্তার বলে খুব ভালো, সবারই মুখে নাম শুনি। কই ওখানে একদিন নিয়ে চলো না? তোমাকে বারবার করে বলছি না, আরেকবার তুমি আমাকে সুযোগ দাও ওখানে। তোর চোখ কোনো হীরাই ভালো করতে পারবে না, কারণ তোর চোখের ডিসপ্লে খারাপ। যতদিন না মানুষকে খারাপ নজরে দেখা বন্ধ করবি ততদিন তোর চোখ ভালো হবে না। হ্যাঁ গো, তুমি কি চাও আমার চোখ ভালো না হয়? তুমি এইভাবে আমাকে বন্ধ দিচ্ছ কেন? আমার চোখ যদি কানা হয়ে যায় তোমার মুখ আমি দেখতে পাবো না। তুমি এটা বুঝতে পারছো না আমার মনে জ্বালাটা? দেখ তোর লাখে কান্নার বৃষ্টি হয়েছি, যখনই কিছু বুঝতে যাবো অমনি লাখে কান্না শুরু করবে। কারণ তুই বসে বসে কিছু বলতে গেলে আমি নাকি লাখে কান্দি। আর শোনো, আসার সময় সুটা লেসবে, জামা কাপড় খাইতে হবে। মা খিদে লাগছে, আমি ভাত খাবো। ভাত তো খাবে, তরকারি তো একটু নাই রে। তুই একটু বস, আমি কারোর বাড়ি থেকে 2টা তরকারি চলে আসি, একটু খুঁজে দেখি। লাও। একটু বস, হাত মুখ ধো। হ্যাঁ, আমি যাবো আর আসবো। ঠিক আছে। কই বাড়িতে কেউ আসো নাকি? কে? এদিকে আসেন, রান্নাঘরে আছি। মেয়েটা বাকে ডারি নতুন বর মতন লাগছে। মুনটা বা কবে কবে বিয়ে করলো? আসেন ভাবি, বসেন। বসতি তো আনু রে বহিন, বসতি আনু। কেমন আছিস তুই? ভালো আছি। কিছু বলছেন? কি আর বলবো রে বহিন, আমার বাড়ির মিনসা খারাপ। এতে একটু তরকারি লাগবে, তাই তরকারি নিতে আসলো। তুই তো কিছু তরকারি করছিস। আর মুনজা কবে কবে বিয়ে করলো আমরা শুনতে পারো না। আর এত সুন্দর ফুটফুটে দেখতে সুন্দর বউ পাই আছে, ছুড়া আমাদেরকে কিছু বলেও নি। খুব সাবধানে থাকিস কিন্তু, খুব সাবধানে থাকিস। ওই ছুড়া খারাপ, এসব কথা বলতেও হয় না, তাও তোকে আমি বলছি ছোট বোন হিসাবে। ওই ছুড়া আইভো কালে কত রকমের যে কুকীর্তি করিয়াছে, কত বাজে বিচার বসেছে লোকের ছাগল মুরগি চুরি করার লেগে। বনে ঠিক করা যাবে না। তোকে একটা কথা আমি বলবো না বলছি, তাও বলছি, কিছু মনে করিস না। আমাকে কম টর্চার করিয়াছে, রাস্তাঘাটে আমাকে যাইয়া থাইলি। এই যে আমাদের বাড়ির পিছনে একটা পুকুর আছে, ওই পুকুর ধারে গা ধোয়া আমার বন্ধ করে দিয়েছে। যখনই গা ধুতে যেত তখনই যাই ওই টুকলি মেরে দেখতো। ছোড়া এত নজর খারাপ। শোন, আমি একটা কথা বলছি, খুব সাবধানে থাকিস। বিয়ে করেছিস, সংসার ভাঙা আমার ঠিক হচ্ছে না, এইসব কথা বলে আমারও ঠিক হচ্ছে না। তাও নিজের মতন করে একটু শাসন গর্জন করে মনটাকে সামনে নিস। ছোড়া কিন্তু ভালো না, খুব সাবধানে। আবার কি বলবো, মেলা ছেলে পিলে তো বিহার পরে সুধরে যায়। যদি সুধরে যায় তো ভালো, সংসার তো তোর ভালো মতন চলুক, আমি এটাই চাই। তা একটু সাবধানে থাকিস, একটু নজর রাখিস মনটার উপর, ঠিক আছে? তরকারি করতে হলে রান্না টান্না কর। হ্যাঁ, আমি আসছি। এমন যা দাঁড়া। কি হলো ভাবি, কিছু বলছো নাকি? এদিকে একটু শুনে যা, তোর সাথে কথা আছে। হ্যাঁ ভাবি বলো, কি কথা? তোকে কি বলবো রে মন্টু, লজ্জা লাগছে কথা বলতে। আমি ভাবতে পারিনি জীবনে এত বড় অপমান হবো। আমার ছেলে একটু তরকারি খাওয়ার লেগে কাঁদছিল, তাই তোর বাড়িতে আমি তরকারি চাইতে গেছিল। আর তুই কোন বিয়ে করে লিখেছিস? অত মেয়ে না, অত রাক্ষস পিছে তোর। একটু তরকারি চাইতে গেলে এভাবে মানুষকে অপমান করে। কত রকমের কথা শুনলাম, কত রকমের কথা শুনাইলাম। চোখে বা চাঁদের করে পানি বেরিয়ে গেল। আমি ভাবতে পারিনি তোর বাড়িতে যাইবো আমাকে অপমান সহ্য করতে হবে। তুই যে ভাবে মিলা ডাকে, তাই আমি তোর বাড়িতে গিয়েছি। আর তোর এইভাবে যে আমাকে অপমান করবে আমি বুঝতে পারিনি, আমি ভাবতে পারিনি, আমার পরিকল্পনার বাইরে। আমি বিয়ে করেছি নতুন বলে সুখে থাকে নি চাহি। আমাদের মতন গরিব মানুষরা তরকারি চাইতে তোর বাড়িতে কোনদিন যাবে না। যা কাজ করবে ভালো থাকে।
হ্যাঁ গো, ফুলসরা ভাবে বাড়িতে এসেছিল, ওর সামনে তুমি কি বলেছো? কই আমি কি বলেছি? ওই তো তোমার নামে মেলা কিছু বললো, আমি শুধু কান পাতে শুনলাম। তোমার কাছে বলে তরকারি চাইতে হ্যাঁ চলো ভাবি, তুমি দেওনি, অপমান করে তাড়িয়ে দিয়েছো। ভাবি যে আমার সামনে কান্দে কান্দে বলছে। ও আবার কেমন মেয়ে? ও তো নিজেই দেখা গেল আমার তরকারি কুটা হয়নি। আর তুমি কি জানো তোমার নামে কত আজে বাজে কথা বলে গেল আমার সামনে? কি কি বলেছো তোমার সামনে, আমাকে একটু বলো তো। তুমি বলে লোকের গরু ছাগল চুরি করে বেড়াতে, তোমার নজর খারাপ, আর তুমি বলে ফুলসুরা ভাবির পেছনে লাগ দেখ, আর অনেক কথা বলে গেল। এবার বুঝতে পেরেছি, ওর আজ্ঞার স্বভাব এখনো যায়নি। তুমি জানো ওই কেমন মাইয়া, ওর কাজ হলে লোকের সংসারে আগুন লাগাই দেয়, আর আমার সংসারে এসে আগুন লাগাইতে। তুমি থামো, এখনই ভুট্টুবের কাছে যাবো, গাছ থেকে ওকে ছেঁচাবো। তুমি তরকারিটা রান্না করো, আমি এখনই আসছি। তুমি আবার গিয়ে ওখানে ঝামেলা পাকায়ো না। তুমি জীবনে সাইকেল চড়া শিখতে পারবে না, এদিকে শুনো। একটু দাঁড়াও গো, আজ্ঞা থেকে মেলা আগিয়ে গেছে। কি বলছো বলো না? আগায় থাকাতে তোমার চুল পাইকে যাবে, তুমি আগে এদিকে শুনো। তোমার লেগে আমি কোনদিন সাইকেল চড়া শিখতে পারবো না। জানো আজ্ঞা থেকে আমার সাইকেল চালাতে মেলা আগাইছে, একটু পাচ্ছি। ওসব বাদ দাও, চোখটা বন্ধ করো, তোমার লাগে একটা জিনিস এনেছি। চোখ বন্ধ করবো কেন? আমি এমনি তুমি চোখ দেখতে পাচ্ছি না। আরে চোখটা বন্ধ করোই না। যাও বন্ধ করনো। হাতটা পাতো, এবার চোখ খোলো। ও মা, আইসক্রিম নিয়ে এসেছো আমার লেগে? আরে আইসক্রিম না পাগলি, খুলিয়ে দেখো কি আছে। আইসক্রিম না? ও আল্লাহ, চশমা নিয়ে এসেছো আমার লেগে? ওরে আমার স্বামী গো, তুমি কত ভালো। ওরে আল্লাহ, তোমাকে চশমা দিয়ে মেলা ফাঁসা লাগছে গো। টাকা ফুলসরা ভাবে, তুমি কি ভালো হবে না? তোমার স্বভাবটা চেঞ্জ করো। আর হ্যাঁ, আমার বউর সামনে তুমি কি বলেছো উল্টা পাল্টা আমার নামে? হ্যাঁ কি বলেছো? কি ব্যাপার খুলছরা, কি আছে? কথা বুঝছো না কেন? হাই মন্টে, কি আছে রে? তুমি বলেছে ভাবিকে জিজ্ঞেস করো, আমার বউর সামনে উল্টা পাল্টা কথা বলার কি দরকার? আমি বলে কার গা ধোয়া দেখি, আমরা ছাগল চুরি করে, আমরা মুরগি চুরি করে, আমার নামে বলে কথা বিচারিছে। নতুন বউর সামনে এইসব কথা বলার কি দরকার? বলে দিনি ভাই। খুলছরা, মন্টে যে সব কথাগুলো বলছে সব কি সত্যি? কিছু বুঝি না কেন? তোর মেয়েটা সব সত্যি? এই তোর কি হায়া লজ্জা কোনদিন হবে না? লোকের বাড়িতে ইয়া আগায় হ্যাঁ তুই কি পাস বলতো? হ্যাঁ ওপর বাজার তোর চোখ কোনদিন ভালো না করে, আমি এই গোয়াটাই করবো। মন্টু ভাই আমার, তুই কিছু মনে করিস নি, তুই তো জানিস ও পাড়ার শিশি ক্যামেরা নামে পরিচিত। তোর বোর কাছে না হয় ওর হয়ে আমি ক্ষমা চাই দিব, কিছু মনে করিস নি। হ্যাঁ ঠিক আছে, সে তো বুঝলাম। আর দুটো চোদন দেওয়া ফেলেছিল, যেমন কর্ম তেমন ফল। থাকো তাহলে, আমি যাই। শোনো মন্টে, আমার নামও ফুলসুরি। ফুল থেকে ফল হয়, আর আমি ফল থেকে ফুল তৈরি করি। তুই শুধু ওয়েট ফর ইউ।